জুলাই আগস্ট আন্দোলনের পরবর্তী সময়ে আমরা আজ বাঙালি জাতি আজ স্বস্তিভাবে নিঃশ্বাস নিতে পারছি। হাসিনা পালিয়েছে, বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসবে ইনশাল্লাহ বিএনপির নেতৃত্বে। আপনারা জানেন আমি দীর্ঘদিন যাবৎ প্রবাসে ছিলাম। 2018 সালের পর থেকে আমার উপর হামলা মামলা নির্যাতনের এক বর্বরচিত দৌলতদিয়া ইউনিয়নবাসী জানে। আমি দেশে থাকতে না পেরে, আওয়ামী লীগের নির্যাতনের দেশে থাকতে না পেরে আমি বিদেশে যাই। আজ আমি বিদেশে আসছি। আজ বাংলাদেশের মুক্ত আকাশে আমি হাসিনা বিহীন বাংলাদেশে আজকে আমি আসছি এবং আমার মনে হচ্ছে এই বাংলাদেশের প্রতিটা মানুষ আজকে স্বস্তিভাবে নিঃশ্বাস নিতে পারবে ইনশাআল্লাহ। আপনারা জানেন সামনে আগামী জাতীয় সংসদ নির্বাচন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী জনাব আলী নওয়াজ মাহমুদ খোয়ম রাজবাড়ির উন্নয়নের উপকার ইনশাআল্লাহ আগামী দিনে আপনারা ধানের শীষকে নির্বাচিত করলে আপনারা পাবেন পদ্মা সেতু, পদ্মা ব্যারেজ। এটা বিশেষ করে আমাদের দৌলতদিয়া ইউনিয়নের সবথেকে বড় সমস্যা হলো নদী ভাঙন। ইনশাআল্লাহ যদি আলী নওয়াজ মাহমুদ খোয়ম সাহেব এমপি হতে পারে, ধানের শীষের প্রার্থী এমপি হতে পারে, বিএনপি সরকার গঠন করতে পারে, ইনশাআল্লাহ আমাদের সকল দাবি বাস্তবায়ন হবে। বিশেষ করে দৌলতদিয়া ঘাটে আমাদের নদী ভাঙন বহুদিনের সমস্যা, ইনশাআল্লাহ এই সমস্যার সমাধান হবে। সবে আপনারা এখানে আসছেন, আমি আজকে আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আমাকে এত ভালোবাসেন, যে ভালোবাসা দেখিয়েছেন। আমি আপনাদের সন্তান হিসেবে, ভাই হিসেবে ইনশাআল্লাহ সারা জীবন আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।